মহাপয়গাম কোরআনুল কারীম থেকে 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 134 নম্বর একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফল কাম জান্নাতি মুত্তাকিদের 3টা কোয়ালিটি বলেছেন, গুণ বলেছেন। আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষের কয়টা গুণ বলেছেন আল্লাহ? 3টা। সরাসরি আমরা আলোচনায়, এটা ক্লাসের মতো। আপনারা আমার দিকে তাকাবেন, আমি আপনাদের দিকে তাকাবো, মুহাব্বত বাড়বে, আল্লাহ খাস রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 134 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এখানে আল্লাহ জান্নাতি মুত্তাকিদের 3টা গুণ বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে শুরু করেছেন। আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে বলে দিলেন, আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিসসাররাই ওয়াদ-দাররাই, সুখে দুঃখে, অভাবে সচ্ছলতায়, সব সময় যারা আল্লাহ রাস্তায় খরচ করে ব্যয় করে, এরা হলো জান্নাতি মুত্তাকি। আর খরচ করার গুণটা হলো জান্নাতি মুত্তাকিদের 1 নাম্বার গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর জান্নাতে যেই মুত্তাকিরা প্রবেশ করবে তাদের 1 নাম্বার গুণ হলো, প্রথম কোয়ালিটি হলো এই জান দিয়া দেহ দিয়া ইবাদত করার আগে মাল দিয়া ইবাদত করতে হবে। কারণ হলো মানুষ জীবনটাই দিতে চায়, মালটা দিতে চায় না। আল্লাহ বলে, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা বেহেশতের মধ্যে যাবার চাও, 1 নাম্বার গুণ তোমাদের অর্জন করতে হবে, সুখে থাকো আর দুঃখের মধ্যে থাকো, সচ্ছলতায় থাকো আরো সচ্ছলতায় থাকো, সব সময় তুমি আমি আল্লাহ রাস্তায় দান করবে, কোনো প্রবলেম নাই। 20,000 টাকা বেতন তুলে 2,000 টাকা মাদ্রাসায়, 500 টাকা ইমামের বেতন যখন সচ্ছল আছে তখনও দেয়। আবার পরের মাসে মেয়েটা হসপিটালে ভর্তি আছে, বিবিকে ময়মনসিংহ নিয়া ডক্টর দেখাইছে, আরো নানান অভাব আছে, বেতনের টাকায় কিছু হয় না, কর্জ কইরা চিকিৎসা করতেছে। এর পরেও মাদ্রাসাটা দেওয়া বন্ধ করে নাই, ইমামের বেতন দেওয়া বন্ধ করে নাই, দান দক্ষিণা করা বন্ধ করে নাই। আল্লাহ বলে, ও আমার আদরের বান্দা, তোমার মধ্যে বেহেশতে যাওয়ার 1 নাম্বার গুণটা আছে। যেরকম সুবহানাল্লাহ। যখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তখন যেমন দান করবেন, একইভাবে অসুস্থ হবেন, কষ্টে থাকবেন, দুশ্চিন্তায় থাকবেন, তখনও বেশি বেশি করে দান করবেন। আল্লাহ বলে, সাররা ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে 2 অবস্থায় দান করবে। তবে আল্লাহর বান্দারা কান মন দিয়া শোনেন, দুঃখের অবস্থায় হাত যখন খাটো, টাকা পয়সা পকেটে কম, ওই সময় আরো বেশি কইরা দান করা লাগে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি যত বেশি করে দান করবেন, আমার আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচাইয়া আপনার জীবনটারে সহজ বানাইয়া দিবে। এই জন্য জান্নাতি মুমিনদের 1 নাম্বার গুণ হলো তারা দান করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন দুনিয়ার দানবীরদের নেতা। ইসলাম কবুল করে নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল,
হযরতে বেলালের মতো এমন 7 জন গোলামকে ক্রয় করে আজাদ করে দিয়েছেন হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। এই 7 জন গোলামকে হাজার হাজার টাকা দিয়া মালিকের কাছ থেকে কিনে নিয়া বের করে আইনেই বলছে, তুমি মুক্ত, স্বাধীন, ইসলামের জন্য, আল্লাহর জন্য তোমারে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, নিজের টাকা দিয়া গোলাম কিনে কিনে মুক্ত করে দিচ্ছিলেন। এমন সময় তার বাবা ডাক দিয়ে বলল, আবু বকর, আমি খেয়াল করে দেখতেছি দুর্বল কালো নিগ্রু কিছু গোলাম তুমি কিনে কিনে টাকাগুলো নষ্ট করে মুক্ত করে দিচ্ছ ইসলামের জন্য, এগুলা তোমার কোনো কাজে আসবে না। হযরতে আবু বকর বাবাকে শ্রদ্ধার সঙ্গে ডাক দিয়ে বললেন, আব্বা, এই দুনিয়ায় গোলামগুলো আমার কোনো কাজে আসবে, আমার উপকারে আসবে, আমার কল্যাণে আসবে, আমার টাকা ফেরত দিবে, এমন কোনো চিন্তা করে আমি মুক্ত করি নাই। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই গোলামগুলোকে ক্রয় করে মুক্ত করে দিলাম। আল্লাহ নিজে আমারে পুরস্কার দান করবে। আমার বাইরা দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জবান খুলে খুলে সবাই মুহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে একটা মারাত্মক জিনিস দেখাবো। সাহাবীরা বললেন, হুজুর কি জিনিস দেখাবেন? নবীজি বললেন, একটু অপেক্ষা করো, জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি জীবন্ত মানুষ দেখাবো। সাহাবায়ে কেরাম অপেক্ষায় বসে রইলেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় রে যে আবু বকর 7 জনকে ক্রয় করে ইসলামের জন্য মুক্ত করে দিয়েছিল, অর্থ সম্পদগুলো ইসলামের জন্য দান করছিল, অনবরত ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলাম বিজয়ের জন্য যে আবু বকর অর্থ খরচ করতেছিল, আজকে সে আবু বকর সামনের দিক থেকে আসতেছে। আমার নবী সাহাবীদেরকে আঙ্গুল দিয়া দেখায় দিলেন, ও সাহাবীরা, নজর করে দেখো, যেই মানুষটা জীবনের সব সম্পদ দিয়া কালেমাওয়ালা মুসলমানগুলোরে মুক্ত করে দিছে, একটু তাকাইয়া দেখো, ওই মানুষটারে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে আমার কাছে ওহী পাঠাইছে। আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা করে দিলাম, আমার আবু বকর আজকে থেকে আতিক হয়ে গেল, মুক্ত হয়ে গেল, জাহান্নাম মুক্ত জান্নাতি মানুষ। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ রাস্তায় যারা খরচ করে সুখে দুঃখে, এরা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, জিহাদের কথা বললেন না, সবার আগে জান্নাতি মানুষের গুণ বললেন। দানের কথা কেন বলছে জানেন? আপনাদের এই বকশীগঞ্জবাসীর জন্য, বৃহত্তর ময়মনসিংহের জন্য এই বাট্টাজুর কামিল মাদ্রাসা তার দৃষ্টান্ত। আগে কোন আল্লাহু আকবার। মরহুম রিয়াজউদ্দিন মন্ডল সাহেব যদি দান না করতেন, জমি না দিতেন, তার বংশের লোকেরা যদি জমি না দিত, আপনারা এলাকার মানুষেরা, আপনারা বাপ দাদারা যদি জমি না দিত, বলেন তো এমন একটা দিনের মার্কাজ কি কায়েম হইতো? দানের মধ্য দিয়া এমন একটা দিনের মার্কাজ কায়েম হয়েছে। মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, গুরুস্থান, এরপরে ঈদগাহ, এই যে একটা কমপ্লেক্স কায়েম হয়ে গেছে। যদি লোকেরা কৃপণ হইতো, রিয়াজউদ্দিন মন্ডল যদি কৃপণ হইতো, বকশীগঞ্জের মানুষ যদি কৃপণ হইতো, এমন দিনের আলো জ্বলা সম্ভব হইতো না।
এই জন্য আল্লাহ তাআলা নামাজের কথা বলার আগে, রোজার কথা বলার আগে, হজের কথা বলার আগে, জিহাদের কথা বলার আগে, পর্দার কথা বলার আগে আল্লাহ এখানে জান্নাতি মানুষের এক নাম্বার গুণটাই বলছে, এরা সুখে দুঃখে দান করবে। যেরকম মারহাবা, লিল্লাহে তাকবীর। এত আস্তে কেন আকাশ বাতাস মুখরিত করে বলেন লিল্লাহে তাকবীর। যারা এখানে দান করে গেছে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা কবর কোরআনের নোট দিয়ে মুনাওয়ার করে দেয়। কোন আল্লাহুম্মা আমিন। এখনো যাদের জমি দরকার, দান করা দরকার, আল্লাহ তাদেরকেও দেওয়ার তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দানকারী হলো, দান করা হলো জান্নাতি মানুষের কয় নাম্বার গুণ? সবাই বলেন নাই কয় নাম্বার গুণ? এক নাম্বার গুণ হলো দান করা। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আপনারা কি আল্লাহর কাছে যাইতে চান না দূরে যাইতে চান? বেহেশতের নিকটে যাইতে চান না জাহান্নামের নিকটে যাইতে চান? তাহলে হাদিসটা শোনেন। নবীজি বলে যারা দান করে, দানশীল, এই মানুষগুলো আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী। আল্লাহু আকবার। নবীজি বলেন যারা কৃপণ, দান করে না, এরা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং মানুষ থেকেও দূরে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বারা, বিশ্ব মানবতার মহানায়ক ডাক দে বলো উম্মতেরা শোনো, দান হলো জান্নাতের একটা বৃক্ষ। ওই বৃক্ষের ডালপালা, শাখা প্রশাখা সারা দুনিয়ায় ছড়ানো আছে। একটা মানুষ যদি 2টা টাকা আল্লাহ রাস্তায় দান করে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ওয়াজ মাহফিলে হোক, গরিব দুঃখীর হোক, একটা মানুষ যদি 2টা টাকাও দান করে, ওই লোকটা যেন খালেজ দিলে দান করার কারণে জান্নাতের দানের বৃক্ষের ঢাল ধরল। আর যেই মানুষটা দান করার মধ্য দিয়া জান্নাতের দানের বৃক্ষের ঢাল ধরবে, আমার আল্লাহ ওই মানুষটারে ওই ঢাল দিয়া টাইনা টাইনা দানের উসিলাই জান্নাতে পৌঁছায় দিবে। আর কৃপণতা হলো জাহান্নামের একটা বৃক্ষ। ওই বৃক্ষের ডালপালাগুলো দুনিয়ার মধ্যে ছড়ানো আছে। ওই ডালপালা যারা ধরবে, যারা কৃপণতা করবে, দান করবে না, খরচ করবে না, কৃপণ হবে যারা, আল্লাহ থেকে দূরে তারা, জান্নাত থেকে দূরে তারা, ওই কৃপণতার বৃক্ষটা তারে টেনে টেনে কৃপণ মানুষগুলো জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহু আকবার বলেন। দানবীর ছিলেন বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজাড় করে দান করেছেন, কাউকে না বলেন নাই, যা ছিল তাই দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। বিষয়টা এত সেনসিটিভ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ফালা তানহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, ফকির ভিক্ষুক যত জ্বালাতন করুক, খবরদার ধমক দিবা না। কারণ হচ্ছে ফকিরকে, ভিক্ষুককে তুমি ধমক দাও, আমার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না ওর জায়গায় তোমারে দাঁড় করাইতে, আর তোমার জায়গায় ওরে দাঁড় করাইতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং গরিব দুঃখী অভাবী যারা সবার আগে জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার কোন? এদের হিসাব কম, যাকাতের হিসাব নাই, হজের হিসাব নাই, এরা সহজে জান্নাতে চলে যাবে। গরিব মানুষ আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বারা কান মন লাগান, কথা বলবেন না, অন্যদিক তাকাবেন না, আমার দিকে তাকান। অল্প সময় গুরুত্বপূর্ণ কথা, ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুরা, নবীজি হাদিসের মধ্যে বলেন একটা মানুষ, গরিব মানুষ আপনার বাড়ির পাশে, আপনি দেখলেন তার পরনের লুঙ্গিটা ছিঁড়ে গেছে,
গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, জামা নাই, কেনার মতো টাকা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যেই জান্নাতি মানুষটা একটা জামা কিনা ওই মানুষটার গায়ের মধ্যে পড়ায়া দিবে, একটা লুঙ্গি কিনা ওই বস্ত্রহীন মানুষটারে পড়ায়া দিবে। আমরা দাখিল ক্লাসে মেশকাতে পড়াই, আল্লাহর নবী বলে যেই লোকটা এই কাজটা করলো আল্লাহ তারে জান্নাতের পোশাক পরাইয়া দিবে। আল্লাহু আকবার কোন? আমরা কি জান্নাতের পোশাক চাই? গরিব দুঃখী অভাব অনাথিনীর পার্শ্বে আমাদের দাঁড়াইতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাসূল আরো বলেন, কোন অভুক্ত মানুষ 3 দিন 4 দিন 7 দিন যাবত খায় না অথবা ভালো করে খেতে পারে না, অভুক্ত ক্ষুধার্ত মানুষ তারে ধরেন পেট ভরে খাওয়াও। আমার নবী বলে, যারা এই কাজটা করবা আমার আল্লাহ তাদেরকে জান্নাতে মেহমানদারি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কাজেই ভাইরা দান করতে, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে আমরা কার্পণ্য করব না। আচ্ছা, আপনারা কি আল্লাহর সেবা করতে চান? আল্লাহর সেবা করতে চান? এরপরে আল্লাহকে সাহায্য করতে চান? আল্লাহকে খাওয়াইতে চান? ভাইরা, গরিব মানুষ, অভাবী মানুষ, দুঃখী মানুষ, এদের সেবা করলে আপনার বাড়ির পাশে গরিব মানুষ অসুস্থ, মাত্র একটা নাপা বড়ি খাইলে তার রাত্রিবেলা ঘুম হইতো, কিন্তু বুঝেও নাই, টেরও পায় নাই, আপনি আরামে ঘুমায় গেলেন। উম্মতেরা, নবী আমার ডাক দেয়া বলে, উম্মতেরা শোনো, তুমি পেটটা বইরা খাইয়া ঘুমায়া গেছো, আর তোমার প্রতিবেশী খাইতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, লিখে রাখো তুমি মুমিন হতে পারো না। প্রতিবেশী অসুস্থ, যাও তার কাছে খোঁজ খবর নাও। ওই প্রতিবেশীর সেবা যদি তুমি করো, অসহায় দরিদ্র মানুষটার সেবা যদি করো, ওটাই আল্লাহকে সেবা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাইল ভিক্ষুকের হাতে যদি কিছু দাও, ওটা ভিক্ষুকের হাতে যাওয়ার আগে আল্লাহর কুদরতি হাত হইয়া ভিক্ষুকের হাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে গরিব দুঃখীরে বস্ত্রহীনকে বস্ত্র দাও, ওটা ওর গায়ে যাওয়ার আগে আল্লাহর হাত হইয়া ওর কাছে যায়। আল্লাহু আকবার বলেন। মানুষের জন্য মানুষের সেবা যারা করবে তাদের জীবন হবে ধন্য। আল্লাহু আকবার বলবেন না? আমি আবার বলি, মানুষের জন্য মানুষের সেবা করবে যারা, তারাই হবে ধন্য। আল্লাহু আকবার। আমরা ভাই, আমরা মুসলমানরা কি ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, মুসলমান কাকে বলে? যেই মানুষটার জিহ্বা দিয়া, হাত দিয়া, খুব ভালো করে শুনেন, মুসলমান কারে কয়? ওই বল্টু মিয়ার ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, আব্দুর রহিমের ছেলে হইলেই মুসলমান হওয়া যায় না। নবীজি নিজে সংজ্ঞা দিয়া গেছে, মিশকাতের হাদিস। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু, মুসলমান তো ওই মানুষটা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার জিহ্বা থেকে সমস্ত মুসলমানরা নিরাপদ, ওয়া ইয়াদিহি, এবং যার হাত থেকে সমস্ত মুসলমানরা নিরাপদ। তার মানে হলো যেই মানুষটা জিহ্বা দিয়া, কথা দিয়া এবং তার হাত দিয়া কারো ক্ষতি করবে না, ওই মানুষটা জান্নাতি মুসলিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মুমিনদের 1 নাম্বার গুণ হলো সুখে দুঃখে তারা দান করবে। আমরা কি রাজি আছি দান করতে ইনশাআল্লাহ? আমরা সবাই, আল্লাহ যেন আমাদেরকে বেশি করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গরিব দুঃখী সবার পাশে দাঁড়াবার তৌফিক দেয়। শব্দ অনুযায়ী আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
এদের 2 নাম্বার জান্নাতি মানুষের গুণ হলো কাযিমিনাল গাইজ। এই মানুষগুলো রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ উঠবে, এমন ভাবে রাগ উঠবে, ঝড়ের মতো রাগ উঠবে, রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগকে নিয়ন্ত্রণ করবে যারা, জান্নাতি মানুষ হবে তারা। যেরকম সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। টর্নেডো বলেন, হেরিকেন বলেন, জলোচ্ছ্বাস বলেন, সুনামি বলেন, এগুলার চাইতেও জঘন্য হলো মানুষের রাগ। অনিয়ন্ত্রিত রাগ সব চুরমার করে দেয়। রাগ থেমে গেলে বোঝা যায় হায় কি সর্বনাশ করে ফেলেছি। ঠিক কিনা বলেন? বিবির লগে সাধারণ বিষয় নিয়ে ঝগড়া, সাধারণ বিষয় নিয়ে ঝগড়া বউয়ের লগে সবারই হয় কি হয় না? আমগরও বউ আছে না নাই? যেরকম আছে না নাই? আমরাও মাঝে মাঝে টের পাই। মাঝে মধ্যে ঝগড়া না হইলে তো ভালোবাসায় মজা হবে না। ঠিক কিনা বলেন? ঝগড়া, এরপরে গাল ফুলাফুলি, এরপরে আসল ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিছু মানুষ আছে রাগ উঠতে 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 এত বেশি রেগে যায়, বউরে ডাক দিয়া কয় তুই তালাক, তোর মায়ের সহ তালাক। এবার দেওয়ার পরে যখন বের হয়ে গেছে, যাওয়ার পরে বাহির বাড়ি গিয়ে চিন্তা করে করলাম কিরে সর্বনাশ, বউ তো নাই, পোলাপান দেখবে কে, আমার কি অবস্থা হবে, কে আমার কাছে বিয়ে দিবে। আমি যত মানুষের আগে তালাক দিতে দেখছি এর 99% আবার ওই বউরা লাগো পিছে পিছে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? একটা রাগ মানুষের জীবনকে তছনছ করে দেয়। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, রাগ করবেন না, রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগ যদি বেশি দেখেন আপনার বন্ধুত্ব নষ্ট হবে, আপনার সম্পর্ক নষ্ট হবে, এলাকার মানুষগুলো আপনাকে বাজে বলবে, বদমেজাজি বলবে, আপনার সঙ্গে কেউ বন্ধুত্ব রাখবে না, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাগ করবে, মানুষ মনে কষ্ট পায় আপনারে আমার অভিশাপ করবে। যেরকম নাউজুবিল্লাহ। মানুষ বলবে অমুকের পোলা অমুক এত বদমেজাজি, আল্লাহ ওরে ধ্বংস করে না কি জন্য? চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কাযিমিনাল গাইজ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন 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 বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবীজি নিজে মায়ের দেশ, বাবার দেশ, কাবার চারপাশে ঘুরে ঘুরে দেখতেছেন। অনেকদিন আগে হিজরত করে মদিনায় গেছেন মক্কা থেকে। আজকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়, নবীর হাতে সমস্ত ক্ষমতা। আজকে নবী মক্কা ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় দেখে এক বুড়ি মহিলা বিরাট বড় একটা টুপলা নিয়ে একবার দাঁড়ায়, আবার শেষরায়, আবার ফালায়, একবার উঠে আর একবার দাঁড়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি গিয়ে বললেন, বুড়িমা, মা তুমি কোথায় যাও? ওই বুড়ি ডাক দিয়া বলে, তুমি যুবক, কোত্থেকে আসছো? তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল? আজকে 10,000 সাহাবী নিয়ে মক্কায় আক্রমণ চালাইছে, যারে পাইতেছে তারই মারতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে পালাইতেছি। নবীজি ডাক দেয়া বলে, মা আপনি কোথায় যাবেন? ওই বুড়ি মহিলা বলে, ওই নিরাপদ দূরত্বে পাহাড়ের গুহায় চলে যাব। নবীজি ডাক দেয়া বলে, মা আপনার গাঠরি আমারে দিলে ওই জায়গা মতো আমি আপনারে পৌঁছায়া দিব। যেরকম সুবহানাল্লাহ। নবীর কাছে তখন মক্কার সমস্ত ক্ষমতা। নবীজি ইশারা করলে বুড়ির দেহটা জমিনের মধ্যে গড়াগড়ি দিবে, কিন্তু নবীজি কিচ্ছু বলছেন না। নবী বুড়ির গাঠরি মাথায় নিয়ে এতিম বাচ্চার মতো পিছনে পিছনে যায়, আর বুড়ি আগে আগে যায়, আর বিভিন্ন ভাষায় মুহাম্মদ আমিন রে গালি গালাজ করে।
নবীর মধ্যে ধৈর্য দেখেন, রাগ নিয়ন্ত্রণ দেখেন। বুড়ির গাঠুরিও নিয়েছেন, আবার যতটুক পর্যন্ত গেছেন মিনিটে মিনিটে বুড়ি নবীজিরে গালি দিচ্ছে, চিনে নাই, না চিনে গালিগালাজ করতেছে। রাগ করেন নাই বিশ্ব নবী, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ওই গুহার গর্ত পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে গিয়া বললেন, মা এই যে আপনার গাঠুরি। এবার বুড়ি মহিলা ডাক দিয়া বলে, তোমার মতো এরকম যুবক তো মক্কা নগরে দেখি নাই, তুমি কে গো, কোত্থেকে আসছো? ওই বুড়ি ডাক দিয়া বলে, কে তুমি, পরিচয়টা পেশ করো। আমার নবী ডাক দিয়া বলে, ওগো বুড়ি মা, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছো, যেই মুহাম্মদকে এতক্ষণ পর্যন্ত গালিগালাজ করছো, আমি সেই মুহাম্মদ। আর তুই চোখের বাড়ি রাখতে পারে না, চোখের বাড়িগুলো ছেড়ে দিয়েছে। একবার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, আরেকবার গুহার দিকে তাকায়, আর গুহার মানুষগুলোকে ডাক দেয়া বলায়, তোরা বের হয়ে আয়, আর পালাইতে হবে না। এটাই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হইয়া থাকে, আমি বিশ্বাস করি এ মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখক লিখে, বুড়ির সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ এটাই যদি তোমার ধৈর্য হয়, এটাই যদি তোমার রাগ নিয়ন্ত্রণ কর্মক্ষমতা হয়, তাহলে তুমি নবী, এক্ষুনি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলে টান দিবেন, ইল্লাল্লাহ বলে বাম কলবের মধ্যে মারবেন। আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা দিও। সুন্দর করে, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জান্নাতি মানুষের 2 নাম্বার গুণ হলো তারা রাগকে নিয়ন্ত্রণ করবে, উত্তেজিত হবে না, সব উলট পালট করে দেবে না, নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এক সাহাবীর একবার রাগ উঠে গেল। ওই সাহাবী দানত থেকে বসে গেলেন, আর বসার পরেও তার রাগ থামে নাই, জমিনে শুয়ে পড়লেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কি হলো? তিনি বললেন, আমি আমার নবীকে দেখেছি, শুনেছি, কারো রাগ উঠে গেলে বসা মানুষ দাঁড়াইয়া যাবে, দাঁড়ানো মানুষ জমিনে শুয়ে পড়বে। রব্বুল আলামিন মাটির মানুষ মাটিতে শোয়ার সঙ্গে সঙ্গে রাগকে নিয়ন্ত্রণ করে দিবে। আমার ভাইরা, আরেক সাহাবী পদ্ধতি শিখায় দিলেন। ও দুনিয়ার মানুষ রাগ তৈরি করে শয়তানে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? শয়তান কি আম করে মামু হয়, খালু হয়, কাকা হয়? নাম নিতে ভয় কিসের? একটু জোরে বলেন তো, রাগ তৈরি করে কে?
শয়তান রাগ তৈরি করে। এই জন্য যখনই বুঝবেন রাগ উঠতেছে তাড়াতাড়ি ওযুখানায় যাবেন, ওযু করবেন। শয়তানকে আল্লাহ আগুন দিয়া বানাইছে, যেমনে পানি দিয়া ওযু করবেন আগুনের মধ্যে পানি ঢাইলা দেওয়ার মতো হবে, শয়তান ঠান্ডা হবে, রাগ থেমে যাবে, আপনি আমি জান্নাতি মানুষ হয়ে যাব। রাগ করা যাবে না। রাগ, গুসা, অনিয়ন্ত্রিত রাগ মানুষকে অপমান, অপদস্থ করে দেয়, নিচু করে দেয়, হেয় করে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একবার একটা বাস্তব ঘটনা দেখা গেল। বাবা ন্যাকড়া দিয়া সকালবেলা তার গাড়িটা, দামি গাড়িটা পরিষ্কার করতেছে। রাতের বেলা সফর থেকে আসছে, অনেক ময়লা লেগে আছে। ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বলে আগায় আসছে। তার হাতে একটা চক ছিল, ওই চক দিয়া গাড়ির এক পাশে কি যেন লেখে দাগায়। বাবার তো মেজাজ গরম, তাড়াতাড়ি গোসল করে কাজ শেষ করে অফিসে যাবে। মেয়ের দিছে এক ধমক, রাগ করে, দাও বেটি, আমি কষ্ট করে পরিষ্কার করি আর তুই আঁকি বুকি করস, গাড়ির মধ্যে দাগাস। দিছে একটা ধমক। মেয়েটা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে। এবার বাবা বেচারা গাড়ি পরিষ্কার করতে করতে মেয়ে যেখানে আঁকি বুকি করছে ওই জায়গায় গিয়া চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। ওই জায়গায় গিয়া নজর করে দেখেন মেয়েটা গাড়ির মধ্যে লেখছে, আমার বাবা বড় ভালো মানুষ। রাগ এত খারাপ, এই লেখাটার পরেও বাবা মেয়েটারে থ্রেট করে ভিতরে বাড়াইয়া দিছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রাগ সব দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। অনেক দিনের বন্ধুত্ব মুহূর্তের মধ্যে রাগ বিচ্ছিন্ন করে দেয়। অনেক সুন্দর সাজানো চমৎকার বাগান সংসারটা রাগ ধ্বংস করে দেয়। কাজেই মুসলমান কখনো রাগী হতে পারে না। মুসলমান তো রাগ করবে তখন যখন দেখবে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, যখন দেখবে গাজার মুসলমানদের হত্যা করা হচ্ছে। মুসলমান তো তখন রাগ করবে যখন দেখবে চোখের সামনে শিরিক হচ্ছে, মাজার পূজা হচ্ছে। তখন মুসলমান রাগ প্রয়োগ করে সব শিরিক ধ্বংস করে এক আল্লাহর একত্ববাদ কায়েম করবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং জান্নাতি মুমিনদের 2 নম্বর গুণ হলো রাগ করা যাবে। রাগ করা কার কাজ? শয়তানের কাজ। অনিয়ন্ত্রিত রাগ করা যাবে না। এবার আসেন 3 নম্বর গুণ। 1 নম্বরে দান করবে সব সময় সুখে দুঃখে, আর 2 নম্বরে রাগ নিয়ন্ত্রণ করবে। এবার বলবো লাস্ট 3 নম্বর গুণটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো ওয়াল্লাআফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতি মুমিনদের, মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো তারা মানুষকে বেশি বেশি মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্ষমা করবে। ভাই একসাথে চললে, 2টা পাতিল এক লগে থাকলে একটু মাঝে মাঝে লাগতে পারে কি পারে না? একটু কথার হেরফের হইতে পারে কি পারে না? পারে। মনে করেন আমরা 40-এর উপরে সদস্যই মাদ্রাসায় চাকরি করি, একসাথে আমরা 10টা থেকে 4টা পর্যন্ত অবস্থান করি। এই যে একসাথে চলি, হঠাৎ একটু হেরফের হতে পারে কি পারে না? পারে। ঘরের মধ্যে স্বামী স্ত্রী এক লগে থাকি, একটু হেরফের কথাবার্তায় হতে পারে কি পারে না? পারে। বন্ধু বন্ধুর সঙ্গে চলি, আলেম আলেমের সাথে চলি, একটু কথাবার্তায় হেরফের হতে পারে কি পারে না? পারে। আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি জান্নাতি হও, তুমি যদি জান্নাতি মুত্তাকি হও, তাহলে তোমার 3 নম্বর গুণটাই হবে কেউ একটু উল্টা পাল্টা বলছে, কেউ একটু ধাক্কা দিয়া বলছে, কেউ একটু খুসা দিয়া বলছে, তুমি আল্লাহর হস্তে মাফ করে দাও। তুমি যদি তোমার বান্দারে, তুমি যদি আমার বান্দারে মাফ করে দিতে পারো, আমার বান্দার দোষগুলো গোপন রাখতে পারো, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমার জীবনের পাপের দোষগুলো আমি আল্লাহ গোপন কইরা ফেলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজনকে মাফ করে দিলে আল্লাহ আমাদের
তোমাদেরকে মাফ করে দিব, আলহামদুলিল্লাহ বলবেন না? জান্নাতি মুমিনের 3 নাম্বার গুণ হলো মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। আর ক্ষমা করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একবার মদিনায় একদল মেহমান প্রবেশ করলো, মেহমান হইয়া বিধর্মী প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম একজন একজন করে মেহমান ভাগ করে যার যার বাড়িতে নিয়ে গেল। সবচাইতে লম্পট দুষ্ট যে ইহুদিটা, এইটারে তরবারি সহ নবীজির কাছে জমা দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী তারে রিসিভ করলেন, বাড়িতে নিয়ে গেলেন। দুষ্ট মেহমান, দেখেন ক্ষমা কাকে বলে, চরিত্র কাকে বলে, আগে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মেহমান ইহুদিকে আল্লাহর নবী বাড়িতে নিয়ে পেট ভরে খাওয়ালেন। পেট ভরে খাওয়াইয়া রাতের বেলা আদর করে সবচাইতে ভালো রুমে ভালো বিছানা দিয়া ঘুম পাড়াইয়া দিলেন। ওই মেহমান নবীজির বাড়িতে যাইয়া নবীর বাড়ির অন্যান্য সদস্যরা যেন ঠিক মতো খাইতে না পারে, এই জন্য জিদ কইরা জনমের মতো খাইছে। আর জনমের মতো খাওয়ার কারণে রাতের বেলা 1 নাম্বার 2 নাম্বার 2টা বিছানার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ। আমার বাইরে আল্লাহর নবীর বাড়িতে বিছানাটা নষ্ট করেন। রাত ফর্সা হওয়ার আগেই চিন্তা করলো, মুসলমানদের নবী মদিনার সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে বিছানা পেশাব পায়খানা করে নষ্ট করেছি। মুহাম্মদ যদি টের পায়, আমার আজকে জনমের মতো পিটান পিটাবে। আমার কোনো ক্ষমা নাই, আমার কোনো মাপ নাই। রাত থাকতেই ওই ইহুদিটা ঘর থেকে বের হয়ে পালায়া বাইরের দিকে চলে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে মেহমানের খোঁজ নেওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন মেহমান নাই, কিন্তু মেহমানের পায়খানা পাওয়া গেছে। আল্লাহর নবী নিজের হাতে এগুলো পরিষ্কার করা শুরু করে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ হাত লাগাবা না, এটা আমার মেহমান, আমাকে পরিষ্কার করতে দাও। হতে পারে এই পায়খানার কারণে, এই পেশাবের কারণে রাতের বেলা আমার মেহমান শান্তিমতো ঘুমাইতে পারে নাই, কষ্ট করেছে। কাজে আমার মেহমানের দায়িত্ব আমারে পালন করতে দাও। আল্লাহর নবী নিজের হাতে মলমূত্রগুলো পরিষ্কার করতেছিলেন। এই দিক দিয়ে ওই দুষ্ট ইহুদিটার কাছে একটা নতুন তরবারি ছিল। ওই তরবারিটা ভুলে পালায় যাওয়ার সময় নবীজির বিছানার পাশে রেখে চলে গিয়েছিল। রাস্তার মধ্যে গিয়া চিন্তা করে, নতুন তরবারি, অনেক দামি তরবারি রেখে কেমনে যাই, আর এখন যদি যাই ধরা পড়ে যেতে পারি। এই জন্য 1 কদম 2 কদম করে তরবারির মায়ায় রাহমাতাল লিল আলামিনের হুজরার সামনে হাজির হয়ে যায়। মনে মনে চিন্তা করে, আজকে আমার ক্ষমা নাই, মাপ নাই। আজকে বুঝি মুহাম্মদ আমিন আমারে জনমের মতো মারবে, জনমের মতো লাঞ্ছিত করবে, অপমান করবে। ওই ব্যক্তি আল্লাহর নবী বাড়ির সামনে এসে দেখে মুহাম্মদ আমিন নিজের হাতে ময়লা পরিষ্কার করে। লোকটা থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে আল্লাহর নবীর পবিত্র নজরটা ইহুদির উপরে পড়ে গেল। নজর করে তাকায়া দেখে ইহুদি মেহমান। নবীজি 2টা হাত এক জায়গায় করে বলতেছে, বা ইহুদি, তোমার মনে হয় রাতের বেলা কষ্ট হয়েছে, তুমি আমারে মাফ করে দাও। নবীজির এই ব্যবহার দেখে, আচরণ দেখে, ক্ষমা চাওয়ার দৃশ্য দেখে ইহুদি যুবক ডাকতে বলে, কে বলেছে আপনি ভণ্ড নবী, আপনি পাগল, আপনি উম্মত? আপনার যে ধৈর্য, আপনার যে ক্ষমার গুণ, আপনার যে চরিত্র, আপনার যে ব্যবহার, আপনার যে আচরণ, এটা প্রমাণ করে আপনি বিশ্ব নবী। এক্ষুনি মধুর কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি মানুষের 3 নাম্বার গুণই হলো বেশি বেশি মানুষকে মাফ করে দিব। আর যত মাফ করবেন, আল্লাহ আপনার আমার মর্যাদা তত বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বাবা,
মানবতার মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হওয়ার পরে ওহসী নামে একজন ছিল, যে উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজার কলিজাটা সাবায়া সাবায়া খাইছে। নাউজুবিল্লাহ বলেন। ওহসী পালায়া যাওয়া শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে ওহসীর কানে খবর গেল মুহাম্মদ কাউকে মারতেছে না, হত্যা করতেছে না, খুন করতেছে না, মুহাম্মদ কারো উপরে প্রতিশোধ নেয় না, সবাইকে মাফ করে দিচ্ছে। ওহসী চাদর মুড়ি দিয়া নবীজির দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ওহসীরে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কি অবস্থা বাবা? আসছে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি মানুষের এক নাম্বার গুণ হলো তারা সুখে দুঃখে দান করবে। মনে থাকবে আপনাদের? সবাই খেয়াল। এক নাম্বার গুণ হলো সুখে দুঃখে দান করবে। আর দুই নাম্বার গুণ হলো কি? রাগ করবে না, রাগ নিয়ন্ত্রণ করবে। আর তিন নাম্বার গুণ হলো তারা মানুষকে মাফ করে দিবে। যখন সুবহানাল্লাহ। কালকে আপনার এলাকায় ওয়াজ করবেন, জান্নাতে যাইতে হলে তিন কাম। কয় কাম? এক নাম্বার কাম দান করবে সুখে দুঃখে, দুই নাম্বারে হলো রাগ নিয়ন্ত্রণ করবে, তিন নাম্বারে মানুষকে মাফ করবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার একবার, একদিন, দুই দিন করে 3 দিন পর্যন্ত কোনো খাবার খান নাই। নবীর পেটের মধ্যে খোদা, পেটের মধ্যে পাথর বাঁধা। রাহমাতাল লিল আলামিন ফাতেমার বাড়িতে হাজির হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে গিয়া মনে মনে ভাবলেন, কেউ যদি আমার ক্ষুধা টের পায় না, কিন্তু ফাতেমা আমার চেহারার দিকে তাকাইলে বুঝবে আমি ক্ষুধার্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে যাইয়া নবীজি সালাম দিয়া দরজা পর্যন্ত হাজির হয়ে গেলেন। দরজার কাছে গিয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি ভেতরে উকি দিয়া দেখলেন ফাতেমার কণ্ঠ ভাঙ্গা, দুর্বল। হাসান হুসাইন অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। নবীজি জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ফাতেমা তোমাদের অবস্থা কেন? তুমি কি খাও না? খাবার কি তৈরি হয় না তোমার বাড়িতে? হাসান হুসাইন বিছানার মধ্যে পড়ে আছে কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গরিব আলীর সঙ্গে আমারে বিয়ে দিছো, গরিব আলীর কাছে আমারে বিয়ে দিছো। এই গরিব আলীর কাছে বিয়ে দেওয়ার কারণে কোনো অভিযোগ নাই, অনুশোচনা নাই, আমি সন্তুষ্ট আছি। কিন্তু এই 3 দিন যাবৎ আমার চুলায় আগুন ধরবে এমন কিছু আনতে পারে নাই। লিল্লাহে তাকবীর।
তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের প্রধান অতিথি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষের প্রাণের নেতা, প্রিয় নেতা, আগামীর বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ। প্রাণের নেতা, প্রিয় নেতা, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ যাদের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ, সেই প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট নাজমুল হক সাইদি ভাই মঞ্চে এসেছেন। এলাকার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। বীরগাঁও সমাজ কল্যাণ যুব পরিষদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা ওনাকে বসতে দেন, বসতে। ভাই কেমন আছেন? বসেন। জি জি ভাই মঞ্চে আসছেন, উনি হয়তো দুই কথা বলবেন। প্রধান বক্তা আসতেছে, কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত থেকে জান্নাতি মুত্তাকিদের কয়টা গুণ বলছি? এক নম্বরে কি? দান করা। মুখস্থ করতে হবে, কালকে আপনারা ওয়াজ করবেন, আমরা মৌলবীরা শুনবো। বলেন এক নম্বরে সুখে দুঃখে দান করা, আর দুই নম্বরে রাগ নিয়ন্ত্রণ করা, আর তিন নম্বরে মানুষকে মাফ করে দেওয়া। আর মাফ করার উৎকৃষ্ট দৃষ্টান্ত পেশ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, মাফ করার দৃষ্টান্ত শুধু নবীজি পেশ করেন নাই, নবীর উম্মতেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী নেতৃত্বে আসা রাজনৈতিক দলগুলো 5 আগস্টের পরে তাদেরকে অধিকাংশকেই মাফ করে দিয়েছে। তা না হলে তারা বাংলায় টিকতে পারত না, ঠিক কিনা বলেন? তারা মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, বারবার ঘোষণা করেছে ওরা দুষ করেছে, অপরাধ করেছে, তওবা করবে। খবরদার এদেরকে যেখানে সেখানে হামলা করবা না, মামলা দিবা না, নির্যাতন করবা না। ঘোষণা নেতৃবৃন্দ দিয়ে ক্ষমা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষমা যারা করতে পারে তারাই হচ্ছে জান্নাতি মানুষ। জান্নাতি মানুষের তৃতীয় বৈশিষ্ট্যই হলো তারা মানুষকে ক্ষমা করে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্ব মানবতার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মক্কা বিজয় করলেন। মক্কার মানুষগুলো মনে করলো আজকে আমাদের উপায় নাই, আজকে মুহাম্মদ 10,000 নিয়ে মক্কায় প্রবেশ করছে, ধরবে আর মারবে, খুন করবে, মেরে ফেলবে। আল্লাহর নবী বললেন না না, ও মক্কার মানুষ তোমরা শোনো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, নারীদের গায়ে হাত দিবা না, শিশুর গায়ে হাত দিবা না, কাবার চত্বরে যারা থাকবে গায়ে হাত দিবা না, আবু সুফিয়ানের বাড়িতে থাকবে তার গায়ে হাত দিবা না। নবীজি বললেন, যারা আমাদেরকে আক্রমণ করতে আসবে শুধু তাদেরকেই বাধা দিবা, যারা আক্রমণও করবে না নিজের ঘরে পালাইয়া থাকবে, খবরদার তাদের গায়েও হাত দিবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা বিজয় হলো, বিশ্ব নবী মক্কার মানুষগুলোকে অত্যাচার নির্যাতন যারা করেছিল, জুলুম করেছিল, নবীজিকে পাগল বলেছিল, উম্মাদ বলেছিল, নবীজিকে কষ্ট দিয়েছিল, আল্লাহ নবী সবাইরে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই বীরগাঁওবাসীকে আমি ডাক দিয়ে বলবো, বীরগাঁওবাসী 5 তারিখে বিজয় হয়েছে বইলাই কার উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। তাইলে পরে আপনারাও কিন্তু কুকুরের মতোই হয়ে গেলেন। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ওরা 16 বছরে আপনাদেরকে মারছে, আপনাদেরকে জেলে দিছে, আপনাদেরকে ফাঁসি দিছে, আপনাদেরকে জুলুম করছে, কিন্তু আপনারা মাফ করে দিবেন, ওদেরকে উপরে জুলুম করবেন না। আপনারাও যদি জুলুম করেন ওদের সমান হবেন, সমান সমান হইয়া একসঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মাফ করে দেন, বেশি বেশি স্যাক্রিফাইস করেন, রাজনৈতিকভাবে মাফ করেন, সামাজিকভাবে মাফ করেন, পারিবারিক, প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত সব জায়গায় মানুষকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। একটা আয়াতে 3টা গুণ জান্নাতীদের।
সুখে দুঃখে দান করবেন, রাগ নিয়ন্ত্রণ করবেন, আর মানুষকে মাফ করবেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা আয়াতের 3টা গুণ আপনাদের সামনে প্লেস করে আমি আমার ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।